আলোচনায় অংশগ্রহণ করবেন কুমিল্লা ৫ আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ জসিমউদ্দিন। জনাব মোহাম্মদ জসিমউদ্দিন, আপনার সময় ৭ মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আজকে এই রাষ্ট্রপতির ধন্যবাদ প্রস্তাবে আমাকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমরা দীর্ঘ ৩৯ বছর পর এই বাংলাদেশ জাতীয়তাবাদী রাজনীতি শেষ করে এবারই প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। মাননীয় স্পিকার, আমি শ্রদ্ধার সহিত স্মরণ করছি স্বাধীনতার ঘোষক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। মাননীয় স্পিকার, আমি আজকে স্মরণ করছি যিনি এই গণতন্ত্রের জন্য যিনি সংগ্রাম করে গেছেন, আমার দেশ নেত্রী আপসীন নেত্রী বেগম খালেদা জিয়াকে। আমি আজকে শ্রদ্ধার সহিত স্মরণ করছি যিনি আমাকে মনোনয়ন দিয়ে এই সংসদে আসার সুযোগ দিয়েছেন, আমার আজকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে। মাননীয় স্পিকার, আমি আজকে ধন্যবাদ জানাচ্ছি মুক্তিযুদ্ধ থেকে শুরু করে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে যারা অক্লান্ত পরিশ্রম করে গেছেন তাদেরকে আজকে এখানে স্মরণ করছি। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা কুমিল্লা ৫, বুড়িচং ব্রাহ্মণপাড়া। আমার এই বুড়িচং ব্রাহ্মণপাড়ার জনপ্রিয় মানুষকে আমি আজকে শ্রদ্ধার সহিত স্মরণ করছি। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমি আজকে মহামান্য রাষ্ট্রপতির ভাষণের শুরুতেই আমি ধন্যবাদ জানাতে চাই। তিনি স্পষ্টভাবে এই পতিত সরকারের ২ দশকের দুর্নীতির চিত্র তিনি তুলে ধরেছেন। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা কুমিল্লা ৫। আমাদের কুমিল্লার একটি প্রাণের দাবি, আজকে ৪২ বছরের মানুষের একটি প্রাণের দাবি কুমিল্লা বিভাগ। এই কুমিল্লা বিভাগকে নিয়ে মাননীয় স্পিকার অনেক ষড়যন্ত্র হয়েছে, এই সংসদে অনেক হাসি তামাশা করা হয়েছে, কাল ক্ষেপণ করা হয়েছে, কিন্তু কুমিল্লার নামে মাননীয় স্পিকার কুমিল্লা বিভাগ করা হয়নি। আমার কুমিল্লার, আমাদের গ্রেটার কুমিল্লার প্রাণের দাবি মাননীয় স্পিকার কুমিল্লা বিভাগ আমরা চাই। মাননীয় স্পিকার, আপনারা জানেন মাননীয় স্পিকার, আমাদের কুমিল্লা গ্রেটার কুমিল্লায় 1991 সনে ছিল 22টি সিট, সেই 22টি সিটের মধ্যে আমরা 21টি সিট পেয়েছি। মাননীয় স্পিকার, এবারও মাননীয় স্পিকার, এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গ্রেটার কুমিল্লা থেকে 21টি সিটের মধ্যে একটি সিট কমেছে। মাননীয় স্পিকার, 21টির মধ্যে আমরা 20টি সিট মাননীয় স্পিকার পেয়েছি। আমাদের গ্রেটার কুমিল্লার মানুষের প্রাণের দাবি কুমিল্লা বিভাগ চাই। মাননীয় স্পিকার, ইতিমধ্যে মাননীয় স্পিকার কুমিল্লা শহর, আমি কুমিল্লা জেলা বিএনপির মেম্বার সেক্রেটারি ছিলাম। কুমিল্লা শহর যানজটের একটি শহর, কুমিল্লা শহরে চলাচলের কোনো ব্যবস্থা নাই। আজকের মাননীয় প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাতে চাই, ইতিমধ্যে তিনি আবার কুমিল্লাতে প্রশাসক দিয়েছেন, ইতিমধ্যে যানজট অনেকটা নিরসন হচ্ছে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা কুমিল্লা ৫, বুড়িচং ব্রাহ্মণপাড়া অত্যন্ত অবহেলিত একটি নির্বাচনী এলাকা। আমাদের নোয়াখালীর অনেক সংসদ সদস্যরা আছেন, কুমিল্লার অনেক সংসদ সদস্যরা আছেন, তাদেরকে জিজ্ঞেস করবেন। মাননীয় স্পিকার, 24-এর এই ভয়াবহ বন্যায় চট্টগ্রাম ডিভিশনের মধ্যে আমাদের কুমিল্লা গোমতী নদীর পারে মাননীয় স্পিকার বুড়িচং ব্রাহ্মণপাড়া নির্বাচনী এলাকা, আর বিশেষ করে নোয়াখালীর সংসদ সদস্যরা যারা আছেন প্রতিনিয়ত তারা আমার নির্বাচনী এলাকার উপর দিয়ে আসা যাওয়া করে। মাননীয় স্পিকার, আমার কুমিল্লার 3 মাননীয় মন্ত্রী এখানে আছেন। আমাদের সাবেক মন্ত্রী ডাক্তার খন্দকার মুশারফ সাহেবের প্রাণের দাবি কুমিল্লা বিভাগ। আমাদের সিনিয়র সদস্য মনিরুল চৌধুরী সাহেবও বলেছেন কুমিল্লা বিভাগের কথা। আমাদের কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়ার প্রাণের দাবি হচ্ছে কুমিল্লা বিভাগ। মাননীয় স্পিকার, আর বিশেষ করে আমার উপজেলা, আমাদের দিকে একটি ময়নামতি উপজেলা,
এই ময়নামতি উপজেলা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের স্মৃতিময় জায়গায় হচ্ছে আমাদের কুমিল্লা ময়নামতিতে। আমাদের জিয়াউর রহমান সাহেব যখন প্রেসিডেন্ট ছিলেন, তখনই আমাদের পুরানো নেতৃবৃন্দরা যারা ছিলেন তাদের একটা প্রাণের দাবি ছিল ময়নামতিকে উপজেলা করা। মাননীয় স্পিকার, আমাদের বাড়িতে সীমান্তবর্তী একটি সড়ক, যেটি ব্রাহ্মণবাড়িয়ার সাথে, যেখানে 20 কিলোমিটার রাস্তা মাননীয় স্পিকার আমাদের কমে যায়, কিন্তু অত্যন্ত দুঃখজনক হলো সত্যি একনেক পাস হয়েছে, কিন্তু আজকের এই দিন পর্যন্ত ওই রাস্তার কাজ হয় না মাননীয় স্পিকার। আমার 2টা উপজেলা সড়ক, একটি বুড়িচং, একটি ব্রাহ্মণপাড়া, মাত্র 10 ফিটের একটি রাস্তা মাননীয় স্পিকার, কিন্তু সেখানে যাওয়ার কোনো ব্যবস্থা নাই মাননীয় স্পিকার। আমাদের এখানে মানুষ, এখানে প্রিয়, আমাদের ইতিমধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রত্যেকটি জনসভাতে ইপিজেড এর ঘোষণা দিয়েছেন মাননীয় স্পিকার। বিদ্যুৎ মন্ত্রণালয়ের মাধ্যমে আমাদের কুমিল্লা ময়নামতিতে 50 একর জমি অধিগ্রহণ করা হয়েছে, কিন্তু সেই জমি আবারও তারা ক্যান্সেল করেছে। সেই জমিটা, এই 50 একর জমি এখন পরিত্যক্ত অবস্থায় আছে মাননীয় স্পিকার। আমি আপনাদের সাথে বিনয়ের সহিত অনুরোধ করছি, আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে আমি বলতে চাই যে আমাদের এই 50 একর জমির উপরে যাতে একটি ছোটখাটো একটি ইপিজেড মাননীয় স্পিকার করা যায়। আমার নির্বাচনী এলাকা মাননীয় স্পিকার অত্যন্ত অবহেলিত, রাস্তাঘাট, পোল, কালভার্ট কোনো কিছুই নাই। তার কারণ হচ্ছে 24-এর যে ভয়াবহ বন্যা হয়েছে। আজকের এখানে মাননীয় সংসদরা এখানে যারা আছেন মাননীয় স্পিকার, কিন্তু তারা কিন্তু তখন সংসদ ছিলেন না, কিন্তু তখন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমাদের স্ট্যান্ডিং কমিটি শুরু করে ভাইস প্রেসিডেন্ট থেকে শুরু করে সমস্ত অঙ্গ সংগঠনের সমস্ত নেতৃবৃন্দরা কিন্তু মাননীয় স্পিকার আমার নির্বাচনী এলাকা ওই বন্যার সময় মাননীয় স্পিকার সেখানে গিয়েছে। সেই জন্য আপনার মাধ্যমে আমি বিনয়ের সহিত অনুরোধ রাখতে চাই মাননীয় স্পিকার, আমার যে নির্বাচনী এলাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঢাকা বলা হয়। ধন্যবাদ মাননীয় সদস্য, ধন্যবাদ মাননীয় সদস্য। ও, উনি তো টাইম চাচ্ছেন না, 1 মিনিট দেয়া হলো আপনাকে। আমার ঢাকা চট্টগ্রাম হাইওয়ে আমার উপরে দিয়ে মাননীয় স্পিকার, ঢাকা সিলেট হাইওয়ে আমার উপরে দিয়ে, ঢাকা সিলেট হাইওয়ে একনেকে পাস হয়েছে মাননীয় স্পিকার। এমন কোন সাতটা নেই 2-4 জন মানুষ সেখানে মারা না যায় মাননীয় স্পিকার। সেই রাস্তাটিও আমি অতি দ্রুত সেই রাস্তাগুলো করার জন্য মাননীয় যোগাযোগ মন্ত্রীকে বিনয়ের সহিত আমি অনুরোধ করতে চাই। মাননীয় স্পিকার, আমাদের এই নির্বাচনী এলাকা অত্যন্ত অবহেলিত মাননীয় স্পিকার। সেই জন্য আমার সীমান্তবর্তী মাননীয় এলাকা আমার নির্বাচনী এলাকা। সেই জন্য আমি বলতে চাই, আপনি কুমিল্লার প্রশাসন, সারা বাংলাদেশে যারা সংসদ সদস্য আছে দেখবেন, আমার প্রধানমন্ত্রী আমাদের এই সরকার আসার পরে মাদকের বেলায় 0 টলারেন্স ঘোষণা করা হয়েছে মাননীয় স্পিকার। আমি যখনই নির্বাচনী এলাকাতে থাকি মাননীয় স্পিকার, তখনই আমি প্রতিনিয়ত আমি নিজে গিয়ে এই মাদকের বিরুদ্ধে মাননীয় স্পিকার আমি সেখানে সর্বোচ্চ কার্যক্রম আমি মনে করি মাননীয় স্পিকার। আজকে আপনার মাধ্যমে একটি কথা। ধন্যবাদ